আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িতভাবে আছি। যেটা সারা বাংলাদেশ জুড়ে এরকম কোনো খাত নাই, সরকারি খাত যে খাতে বেতন নাই। একমাত্র আমরা ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরাই বেতনবিহীন আছি, এই বাংলার জমিনে বসবাস করি। আমাদের হাত দিয়ে অনেক শিক্ষক, অনেক ছাত্রছাত্রী, আমরা শিক্ষকতা করি, অনেক ছাত্রছাত্রী আমাদের এই হাত থেকে আজ বর্তমানে বিসিএস ক্যাডারে সরকার বিভিন্ন কর্ম কমিশনে চাকরি করে, বিভিন্ন দপ্তরে চাকরি করে, সরকার বিভিন্ন দায়িত্ব পালনত অবস্থায় আছে। কিন্তু আমরা যাদেরকে শিক্ষা দিচ্ছি তারা আজ অনেক স্টাবলিশ, কিন্তু আমরা শিক্ষকরা আজ পর্যন্ত 1 টাকা বেতন নেই, বিনা বেতনে চাকরি করে যাচ্ছি। আমাদেরকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আশ্বাস দিছিল। 2018 সালে আমার আন্দোলনে বলছিল যে এমবিএ করবে, 2021 সালে আন্দোলনে বলছে এমবিএ করবে, 2023 সালে আন্দোলন বলছে এমবিএ করবে, 2025 সালের 28 জানুয়ারি এই প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা ইউনূস বলছিল যে আমাদের এগুলো এমপিও গ্রহণ করবে, পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। কিন্তু এই এই মর্মে আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে জুন মাসে তারা আমাদেরকে 728 কোটি টাকা বরাদ্দ দিয়েছে আমাদের ইফতেদের খাতের জন্য। এই পর্যন্ত এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটা মাদ্রাসা এমপিও করে না, থাকতে কথা জাতীয়করণ। এখন আমরা পিঠ দেওয়ালে ঢিকে গেছে, আমরা কতদিন অনাহারে থাকবো।